থটস অফ বেলালের ভিডিও দেখে আপনি তালি দেন আর গালি দেন, তাতে থটস অফ বেলালের কিছুই আসে যায় না। আসলে সে ইতিমধ্যেই ভাইরাল। সে কিন্তু কামিয়েছে প্রচুর টাকা, 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম দেখে হয়তো আপনারও জিভে পানি এসেছে, তাই তো তাকে নিয়ে সমালোচনা করছেন। এতে তার কি আসে যায়? আসলে ভাই, সে যোগ্যতা দেখিয়েছে, তার যোগ্যতায় সে ইনকাম করেছে। সে কিন্তু আসলেই কারো সাহায্য নিয়ে এত দূরে এগিয়ে যায়নি। আপনার যেমন কষ্ট হচ্ছে, আপনার যেমন অভিমান হচ্ছে, আপনার যেমন জ্বলছে, আর সেই ঠিক রকমই কিন্তু সেও কষ্ট করেছে, তাই কিন্তু এত দূর পর্যন্ত গিয়েছে। আজকে আপনার তালি অথবা গালি তার কিছুই আসে যায় না। আপনিও সেই একই উদ্দেশ্য, ভাইরাল হওয়া, টাকা ইনকাম করা, কিন্তু যোগ্যতা দেখাতে পারছেন না। তাকে নিয়ে সমালোচনা করেই আপনি ভাইরাল হতে চাচ্ছেন। আপনি আমার কমেন্ট বক্সে বলতে পারেন যে আমি তাকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছি। আসলে আমারও তো একই উদ্দেশ্য, যে ভিডিও থেকে টাকা রোজগার করব, ভাইরাল হব, কিন্তু আপনাদের মতো সমালোচনা করে নয়, সবাইকে এই প্ল্যাটফর্মে একসঙ্গে করে নিয়ে আমিও ভাইরাল হতে চাই এবং টাকা ইনকাম করতে চাই। এজন্যই আমি তাকে নিয়ে ভিডিও বানাই। কিন্তু আপনাদের মতো সমালোচক নয়, আমি আপনাদের মতো পারিবারিক শিক্ষা দীক্ষায় দুর্বল নয়। আপনাদের যদি এরকম শিক্ষা দীক্ষায় দুর্বলতা না থাকতো, তাহলে একজন মানুষকে নিয়ে এরকম সমালোচনা করতেন না। থটস অফ বেলাল, সে কিন্তু হোটেল বয় ছিল। কেউ কেউ বলছে তাকে জুতা মারতে হবে, কেউ কেউ বলছে সে একজন হোটেল বয় থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। ভাই, অতীত কারোই কিন্তু ভালো থাকে না, আবার অনেকেরই ভালো থাকে। এ পর্যন্ত বিশ্বে যত ধনী ব্যক্তি রয়েছে, প্রত্যেকেরই ইতিহাস খুঁজতে গেলে কেউই কিন্তু জন্মগতভাবে ধনী ছিল না। কেউ না কেউ কোনো কাজের মধ্যে দিয়ে এসেছে তার যোগ্যতাতে। কিন্তু আপনারা যেভাবে তাকে নিয়ে সমালোচনা করছেন, এটি কিন্তু আসলেই খুবই লজ্জাজনক, জাতির জন্য লজ্জাজনক। আপনারা আপনাদের যোগ্যতা দেখান এবং আপনাদের মেধা দিয়ে উপরে ওঠার চেষ্টা করুন, কাউকে নিয়ে সমালোচনা করে নয়। থটস অফ বেলাল অথবা আমি অথবা অন্য কেউ এই প্ল্যাটফর্মে সমালোচনার জায়গা নয়। একে অপরকে সহযোগিতা করেই কিন্তু এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।